হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার অষ্টমী দিনের ব্লগ। মালয়েশিয়াতে আমি আমার অষ্টমীর ডেটা কিভাবে পালন করেছি সেটা নিয়ে থাকছে আজকের ফুল ভিডিওটা। হ্যালো, দিস ইজ সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আমাদের অঞ্জলির সময় ছিল 12:30। সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য। যে দেখি তখন অলরেডি একটা অঞ্জলি চলছে, এর জন্য ওয়েট করছিলাম পরবর্তী অঞ্জলি প্রদান করার জন্য। আমাদের সকলের কাছে অষ্টমীর অঞ্জলিটা অনেক বেশি স্পেশাল, তাই এখানে দেখতে পেলাম সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। ঠিক আমরা বসে বসে কিছুক্ষণ ভিডিও তুললাম, ছবি তুললাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার সুইট মিষ্টি একটা বৌদি। অষ্টমীর দিনে আমি খুব সুন্দর একটা লাল শাড়ি পরেছিলাম। আর আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। আমি চেষ্টা করেছিলাম যে তোমাদের জন্য গেট রেডি উইথ মি ভিডিও শুট করার জন্য, বাট সময় স্বল্পতার কারণে তেমন কোনো ভিডিওই নেওয়া হয়নি। এরপরে আমরা বসে পড়ি আমাদের অঞ্জলি দেওয়ার জন্য। আর এখানে এই ছোট্ট বাচ্চাটা বসে বসে আমার দিকে তাকাচ্ছিল, সাথে একটু মজা করছিলাম। আর এদিকে পুরোহিত মশাই মন্ত্র পড়ছিল। দেশের বাইরে থেকে এত সুন্দর একটা ডে পালন করতে পারবো আমি একদমই কল্পনা করিনি। আমি ঠিক যেভাবে আমার পুজোটা পালন করতে চেয়েছি সেভাবেই আমি আমার দুর্গাপুজো এবছর পালন করতে পারছি। এখানের প্রতিমাটা এত বেশি সুন্দর, চোখ সরানোর মতো না। প্রতিমা ওভারঅল সবকিছু মিলে খুবই সুন্দর আয়োজন করা হয়েছিল। প্রত্যেকেই খুব সুন্দর করে সেজে গুজে ফ্যামিলি নিয়ে চলে এসেছে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। আর এখানকার বেশিরভাগই লোকে ছিল বাঙালি, তবে বেশ কিছু ইন্ডিয়ান ফ্যামিলিও ছিল, তবে বেশিরভাগই ছিল বাংলাদেশি। বেসিক্যালি এখন চলছিল আমাদের পরবর্তী অঞ্জলি প্রিপারেশন। আর আমরা এখানে সকলেই বসে আছি অঞ্জলি প্রদানের জন্য। এর পরবর্তীতে আরো একটা অঞ্জলিও হবে। আমার কাছে অনেক বেশি আনন্দ লাগতেছিল যে এট লাস্ট আমি মালয়েশিয়াতে বসে অঞ্জলি প্রদান করতে পারছি। তো এরপরে আমাদের অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। আমি চরণামৃত্যু খেয়ে আমার অষ্টমীর উপাসটা ব্রেক করলাম। আর এদিকে বৌদিও গিয়েছিল চরণামৃত্যু আনতে। আর আমি বৌদিকে ভিডিও করতে দিয়ে গিয়েছিলাম, বাট সে একটু ভিডিও করেনি, এই জন্য দুজন মিলে একটু হাসাহাসি করতেছিলাম। অঞ্জলি শেষে এখানে খুব সুন্দর করে বাজনা বাজাচ্ছিল, আর সেটাকে একটু ভিডিও করলাম, বিকজ ঢাকের আওয়াজ না শুনলে আসলে দুর্গাপুজো মনেই হয় না। চলো তোমাদের একটু ঢাকের আওয়াজ শুনিয়ে নিই। যেহেতু আজকে অষ্টমী ছিল আর অষ্টমীর অঞ্জলি দিতে প্রত্যেকেই এই মন্দিরটাতে এসেছিল। বেসিক্যালি এটা মন্দির না, এটা একটা কমিউনিটি সেন্টারে এখানে পুজো করা হয়। আর মালয়েশিয়াতে এটা একমাত্র পূজা যেখানে উইদাউট এনি রেজিস্ট্রেশন প্রতিটা মানুষের জন্য উন্মুক্ত একটা পূজার জায়গা, তাই এইখানে ভিড় হওয়াটা স্বাভাবিক ছিল। প্রচুর পরিমাণে লোক এসেছিল আর প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। আর এটাই হচ্ছে সব থেকে বেশি ভালো লাগার বিষয় ছিল আমার এই মণ্ডপটার। অঞ্জলি দেওয়ার পরে আমরা বসে পড়লাম একটি প্রসাদ খাওয়ার জন্য। আর এখানেই প্রথমে দিয়েছিল ফল প্রসাদ। তো এরপরে আমরা সবাই বসে প্রসাদটা খেয়ে নিলাম। আর এখানে দুপুরেও কিন্তু লাঞ্চের ব্যবস্থা ছিল, বাট আমরা আসলে লাঞ্চ করিনি, আমরা শুধুমাত্র ফল প্রসাদ খেয়েছি। এরপরে বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম। আর তারপর আমরা একটু বাইরে যাই আমাদের ফটো তোলার জন্য, বিকজ অফ ডে লাইটে অনেক সুন্দর ছবি হয়। তো এখানে বেশ কিছুক্ষণ বসার পরে এই তো বাইরে চলে আসলাম ছবি তোলার জন্য। আর এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি। এরপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি বাতকেপ মন্দিরে। আর বাতকেপে আসার পর এই পায়রাগুলো দেখতে এত বেশি ভালো লাগে। আর আজকেই প্রথম আমি বাতকেপে এত বেশি পায়রা দেখলাম। এর আগেও এসেছি, বাট তখন বৃষ্টির কারণে এত বেশি পায়রা ছিল না। তো ওদের জন্য কিছু খাবার কিনলাম এবং খাবার কিনে পায়রাদেরকে বসে বসে কমগুলো খাওয়াচ্ছিলাম। আমার এই ভিডিওটা অনেক বেশি পছন্দের। তোমাদের কাছে কেমন লেগেছে আর ওভারঅল আমার শাড়ি, আমার অষ্টমীর লুকটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু একদমই ভুলো না। এরপরে আমরা চলে যাই বাতকেপের দুর্গা মন্দিরের দিকে, বাট কেন জানি না ওই টাইমটাতে দুর্গা মন্দিরের গেটটা অফ ছিল। তো এই জন্য আমি সিঁড়িতে বসে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এবং কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা আমি আমার দাদাকে করতে দিয়েছিলাম। আর দেখেন ওর ভিডিও করার স্টাইলটা, জাস্ট দেখেন কিরকম ভাবে ভিডিওটা করছে, মানে আমাকে না নিয়ে চারপাশের গেট ফেট এগুলো নিচ্ছে। তো যাই হোক, আপনাদের মাথা ঘোরালে কিন্তু তার দায় আমার না, বিকজ আমার ভিডিওটা দেখে লিটারালি মাথা ঘুরছিল।
দাদাকে দিয়েছিলাম ভিডিও করতে আর বলতে আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল এস্থেটিক ভাবে। তো কি আর করা যাবে, যেহেতু মন্দিরে ঢুকতে পারিনি তাই বসে বসে কয়েকটা ছবি আর ভিডিওই করে নিলাম। এরপরে এখানে একটা মজার ঘটনা ঘটে। দাদার ছেলের হাতে ছিল গমের প্যাকেট আর একটা বাদর টেনে ছিঁড়ে ওর হাত থেকে নিয়ে নিয়েছে আর ও বারবার বলছিল আরে ছাড় আরে ছাড়। সো এই ব্যাপারটা দেখে আমরা এত হাসাহাসি করছিলাম, খুবই মজা লাগছিল সিচুয়েশনটা। আরে ভিডিওটা পুরোটুকু হইলো না, বাদর পলিথিনটা রেডি গেছে। এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা চলে যাই বাসার দিকে। আর এই ছিল আমার অষ্টমী দিনের সকালের ব্লগ। কিভাবে কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। রাতের ভিডিওগুলো শেয়ার করলে অনেক বেশি বড় হয়ে যেত, তাই এটাতে আর শেয়ার করলাম না। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও এবং সবাই অনেক 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 ভালো থেকো।